হাওড়ার জগৎবল্লভপুরে গভীর রাতে ঘটল এক দুঃসাহসিক চুরির ঘটনা। ময়দাপুকুর এলাকার এক গয়নার দোকানের পিছনের জানলা কেটে ঢুকে লক্ষাধিক টাকার গয়না চুরি করে চম্পট দিল 4-5 জন দুষ্কৃতী। জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। দোকানের মালিক সকালে এসে দেখেন দোকানের পিছনের দিকে জানলা ভাঙা এবং ভেতরে জিনিসপত্র ছড়ানো ছিটানো। এরপরেই তিনি বুঝতে পারেন যে দোকানে চুরি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভ থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সুপরিকল্পিতভাবে এই চুরি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা তদন্তে পুলিশকে অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। খবর পেলাম যে মা কালী ভান্ডারে সুকুমার আমাকে ফোন করলো যে ওর দোকানে চুরি হয়ে গেছে। সেটাই আমি থানায় জানালাম, ওসিকে বললো ঠিক আছে আপনারা থাকুন, আমি আসছি। কারণ আমি বলেওছি যে এর আগের বারও চুরি হয়েছিল, বারবার চুরি হচ্ছে। তখন ওরা বললো দেখুন আমরা জগৎবল্লভপুরের বুকে, আপনি তো দেখছেন না। সেটা আমিও দেখছি, যেখানেই যা মোটামুটি চুরি হচ্ছে যে কোনো কিছু, মানে এইগুলো সব মানে বড় চোরের সঙ্গে ছোট চোর কীভাবে করে ওরা করছে, ওরাও চেষ্টা করছে। সেটা আজকেও ফুটেজ নিয়ে গেছে। আমি আবার নেক্সট বার, কেন এই মার্কেটের এই অবস্থা, মিনিমাম 80-90-1 লাখ টাকার ওপর তো হয়েছে। দোকানে যাবতীয় মাল আছে, পেছন সাইড দিয়ে ব্যাক সাইড দিয়ে ঢুকেছিল, ঢুকে জানলা কেটে মাল নিয়ে গেছে। রাত 1:30 নাগাদ হয়েছে। কতজন আসছে অনুমান সিসিটিভিতে? আনুমানিক 4 জন মতন ছিল মনে হচ্ছে। সিসিটিভি ফুটেজে যা দেখছি তাতে করে একজনই ভেতরে ঢুকেছিল, বাকি পেছনে কজন ছিল এখন ঠিক বলা সম্ভব নয়। আমাদের দোকান দেখতে হবে, পুরো দেখে তারপর আমরা আন্দাজ করতে পারবো। লাখাধিক টাকা তো কিছুই নয় মনে হচ্ছে, জানি না, আরও বেশি। পুলিশ এসেছে, পুলিশ দেখে গেছে। এর আগে হয়েছিল 3.5 বছর আগে একবার হয়েছিল। জানানো হয়েছে, এবারও জানানো হয়েছে। আশা রাখছি প্রশাসনের তরফ থেকে সুবিচার পাবো।